অন্যের সমস্যাকেও নিজের সমস্যার চোখে দেখলে অনায়াসেই তার সমাধান করা যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি ইঁদুরের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক ধনী ব্যবসায়ীর বাড়িতে একটি ইঁদুর বাসা তৈরি করলো। সেই ইঁদুরটি ব্যবসায়ীর বাড়িতে একাই থাকতো। সারা বাড়িময় এখানে সেখানে ঘুরে বেড়াতো সে। আর বাড়ির রান্নাঘর থেকে গিয়ে খাবার সঞ্চয় করে তা খেয়ে বেশ আনন্দেই দিন কাটছিল ইঁদুরটির। সেই ধনী ব্যবসায়ীর ছিল বিশাল বড় সবজির ব্যবসা, ফলে ঘরে প্রচুর পরিমাণে সবজি মজুত করা থাকতো। এই কারণেই ওই ইঁদুরটির খাওয়ার অভাব হতো না মোটেই। বেশ ভালোভাবে আনন্দের সাথেই তার দিন কাটছিল। সেই ব্যবসায়ীর পাশের বাড়িতে যে প্রতিবেশী থাকতো তার ছিল একটি ছাগল এবং একটি মুরগি। ছাগল এবং মুরগি উভয়েই বেশ নাদুস নুদুস ছিল। তাদের মালিকও তাদেরকে বেশ ভালো মন্দ খাবার খাওয়াতো। ইতিমধ্যে সেই ইঁদুরটির সাথে ব্যবসায়ীর পাশের বাড়ি সেই ছাগল আর মুরগির বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল। অপরদিকে সেই ব্যবসায়ীর বাড়ির পিছনের দিকের বাড়ির প্রতিবেশীর একটি সাদা পায়রা ছিল। সেই পায়রাটার সাথেও আবার ইঁদুরটি বেশ ভালো ভাব জমিয়ে নিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই। এইভাবেই ব্যবসায়ীর বাড়িতে আরামে থেকে সেখানকার ভালো মন্দ খাবার খেয়ে এবং আশেপাশে ছাগল মুরগি আর পায়রা বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে গল্প গুজব করে বেশ আরামেই দিন কাটছিল ইঁদুরটির। মুরগি ছাগল এবং পায়রাটিকে সেই ইঁদুরটি নিজের প্রাণের বন্ধু বলেই মনে করতে শুরু করেছিল। একদিন ঘর থেকে দৌড়ে বাইরে বেরোনোর সময় ইঁদুরটির হঠাৎ ব্যবসায়ীর বউয়ের দিকে চোখ পড়ে যায়। সেই মুহূর্তে ব্যবসায়ীর বউ ইঁদুরটি ধরার জন্য প্রাণপণ চেষ্টা করেও শেষে ব্যর্থ হয়। তাই সে পরিকল্পনা করে যে পরের দিন বাজারে গিয়ে দোকানে বিক্রি হয় ইঁদুর ধরার জন্য একটি ফাঁদ সে কিনে নিয়ে আসবে। পরিকল্পনা অনুযায়ী সে তাই করে এবং পরের দিন বাজারে গিয়ে অনেক রকম বাজার করে এবং সেই সঙ্গে ইঁদুর ধরার একটি ফাঁদও কিনে আনে। বাড়িতে এসে যথারীতি সেই বাজারের ব্যাগটাকে সে রান্নাঘরের সামনে রেখে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ইঁদুরটি সেখানে এসে পৌঁছায় এবং রান্নাঘরে কর্মরতা ব্যবসায়ীর বউয়ের চোখের আড়ালে চুপি চুপি ব্যাগের ভিতরে ঢুকে দেখার চেষ্টা করে যে তার জন্য ভালো মন্দ কোনো খাবার দাবার আনা হয়েছে কিনা। ভালো মন্দ খাবারের খোঁজ করতে গিয়ে ইঁদুরটির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়, কারণ সে দেখতে পারে যে ব্যাগের মধ্যে একটি ইঁদুর ধরার ফাঁদ রয়েছে। সেটা দেখে ইঁদুরটি খুব স্পষ্টভাবে বুঝতে পারে যে এটা তাকে ধরার জন্যই আনা হয়েছে। সে কোনো ক্রমে ব্যাগ থেকে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করে যে এবার সে নিশ্চিত রূপে ধরা পড়ে যাবে। ধরা পড়ার পর সে হয়তো আর বাঁচতে পারবে না। এইটা ভেবেই ইঁদুরটি ভীষণ মন মরা হয়ে পড়ে এবং মনের দুঃখে বসে বসে ভাবতে থাকে যে কিভাবে সে এই বাড়িতে বেঁচে থাকবে। তখনই সে ভাবলো তার পাশের বাড়ির সেই বন্ধুদের কথা। হঠাৎই ইঁদুরটির মনে পড়ল তার 3 জন প্রাণের বন্ধু রয়েছে। তৎক্ষণাৎ সে পরিকল্পনা করলো যে তাদের কাছে গিয়ে সে এই সমস্ত কথা আলোচনা করবে এবং তার আলোচনা শুনে তার বন্ধুরা নিশ্চিতভাবে কোনো না কোনো বুদ্ধি বার করে দেবে এই বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তাই সে আর কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল পাশের বাড়ির সেই মুরগি আর ছাগলটির সাথে দেখা করার জন্য। সবার প্রথমে সেই মুরগিটির কাছে গিয়ে নিজের জীবনের দুঃখের কথাটি সেই ইঁদুরটি জানালো এবং মুরগিটির কাছ থেকে এই বিপদ থেকে মুক্ত হওয়ার কোনো বুদ্ধি জানতে চাইল সে। মন মরা হয়ে থাকা সেই ইঁদুরটির দুঃখের কাহিনী শোনার পর মুরগিটি অট্ট হাসি হাসতে লাগলো এবং বলল, তাহলে তোমার মরার সময় চলে এসেছে বন্ধু, যাও আনন্দের সঙ্গে মৃত্যুবরণ করো। একদিন না একদিন তো আমাদের সকলকেই চলে যেতে হবে বলো। তোমার সময় না হয় একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছে, তার জন্য তোমাকে অনেক অভিনন্দন। যাও আর দেরি করো না, প্রস্তুত হও মরার জন্য। এই কথা শুনে ইঁদুরটি অবাক হয়ে গেল মুরগিটির এতদিনের অভিনয় করা মিথ্যে বন্ধুত্ব দেখে। সে সেখানে আর কোনো কথা না বলে সোজা চলে গেল সেই ছাগলটির কাছে। ছাগলটির কাছে গিয়ে সে দেখলো তখন ছাগলটি বেশ আরাম করে ঘুমিয়ে রয়েছে। ফলে ইঁদুরটি বেশ কিছু সময় ধরে ছাগলটিকে ঘুম থেকে ডেকে তোলার পর নিজের দুঃখের কাহিনী শোনাতে শুরু করলো এবং এই বিপদের হাত থেকে বেঁচে ফেরার কৌশল জানতে চাইল ছাগলটির কাছে। ছাগলটি তখন আধো আধো ঘুমের ঘোরে ইঁদুরটির দিকে তাকিয়ে বলল, আমার কাছে কোনো কৌশল নেই গো ভাই, এখন আমার বড্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে দাও আমাকে। তুমিও একদম চিরনিদ্রায় চলে যাও, দেখবে খুব শান্তি পাবে। ছাগলের এই কথা শুনে কষ্টে ইঁদুরের চোখ থেকে জল বেরিয়ে আসলো। সে তখন আর কিছু বলার মতো পরিস্থিতিতে রইল না। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর সে দৌড়ে চলে গেল ব্যবসায়ীর বাড়ির পিছন দিকের প্রতিবেশীর বাড়ির পায়রাটির কাছে
পায়রাটিকে ইঁদুরটি গিয়ে সমস্ত ঘটনাটা জানালো এবং বেঁচে ফেরার উপায় জানতে চাইলো পায়রাটির কাছে। ইঁদুরের গল্প শুনে পায়রাটি আগে বেশ কিছুক্ষণ সময় হেসে নিল। তারপর সে ইঁদুরটিকে বলল, তাহলে তোমার সঙ্গে আজকে আমার মনে হয় শেষ দেখা, তাই না ইঁদুর? যাও তাহলে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। ব্যবসায়ী গিন্নি হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে ফাঁদে ধরবে বলে। এই বলে সে আবারও হাসতে লাগলো। ইঁদুরটি তখন মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে ব্যবসায়ীর বাড়িতে ফিরে আসলো এবং ভেবেই নিল যে তাকে স্বইচ্ছায় মৃত্যুবরণ করে নিতে হবে। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন রান্নাঘরের সামনে ইঁদুরটির জন্য ফাঁদ পাতা ছিল। ইঁদুরটিও নিজের বাসায় ঘুমোচ্ছিল সেই মুহূর্তে। হঠাৎ ব্যবসায়ীর বউয়ের চিৎকারের শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। রান্নাঘরের সামনে উঠে যেতেই সে দেখল তার জন্য পাতা ফাঁদে একটি সাপ ধরা পড়েছে এবং ব্যবসায়ীর বউয়ের কথাবার্তার মাধ্যমে সে জানতে পারল যে রাতে ঘুমিয়ে পড়ার পর ব্যবসায়ীর বউ ইঁদুরের জন্য তারই পাতা ফাঁদে একটি শব্দ শুনতে পায়। শব্দটা শুনে সে ভেবেছিল হয়তো ইঁদুরটি তাতে ধরা পড়েছে, কিন্তু সে জানতো না যে তাতে একটি সাপ ঢুকে পড়েছে। নিজের অজান্তেই সে অন্ধকারের মধ্যেই সেই ফাঁদটাকে হাত দিয়ে ধরতে গিয়েছিল, আর সেই সুযোগেই সাপটা একটি ছোবল বসিয়ে দেয় ব্যবসায়ীর বউয়ের হাতে। এই সকল কিছু ঘটার পর পুরো বাড়িতে শোরগোল পড়ে গেল। ব্যবসায়ীর বউকে সুস্থ করে তোলার জন্য ওই রাতেই এক বদ্যি মশাইকে ডেকে আনা হলো। তিনি এসে বললেন, বিষাক্ত সাপের বিষটা যেহেতু শরীরের অনেকটা অংশে ছড়িয়ে পড়েছে, সেহেতু এখনই যে কোনো উপায়ে ব্যবসায়ীর বউকে পায়রার মাংস খাওয়াতে হবে। কিন্তু সেই মুহূর্তে এত রাতে পায়রার মাংস বাজারে পাওয়া যাবে না বলে ঠিক করা হলো ব্যবসায়ীর বাড়ির পিছনের দিকের বাড়ির প্রতিবেশীর পায়রাটিকে ব্যবসায়ী মোটা দামে কিনে নেবে, এবং সে তাই করলো। তারপরে ইঁদুরের চোখের সামনে সেই পায়রাটি কেটে রান্না করে ব্যবসায়ী স্ত্রীকে সেই পায়রার মাংস খাওয়ানো হলো। পায়রার মাংসটা খেয়ে এই যাত্রায় তো ব্যবসায়ীর বউ প্রাণে বেঁচে গেল, কিন্তু তখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ না হওয়ায় পরের দিন সকালে বেশ কিছু আত্মীয় স্বজন আসলো ব্যবসায়ীর স্ত্রীকে দেখার জন্য। সব আত্মীয় স্বজন আসায় তাদেরকে ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করার জন্য ব্যবসায়ী পাশের বাড়ির সেই নাদুস নুদুস ছাগলটিকে এবং মুরগিটিকে চড়া দামে কিনে নিল। তারপর ঘরের রান্নার লোকেদের সেই ছাগল আর মুরগির মাংস বেশ রসিয়ে রসিয়ে রান্না করতে বলল। আর যেহেতু সেই মুহূর্তে ব্যবসায়ীর বউ ভীষণ দুর্বল ছিল, সেই কারণে তাকেও মুরগির মাংস এবং ছাগলের মাংস খাওয়ানো হলো, যাতে সে শরীরে বল ফিরে পায়। নিজের চোখের সামনে আগের দিন ইঁদুরটিকে নিয়ে খিল্লি করা ইঁদুরের মিথ্যে বন্ধু পায়রা, ছাগল এবং মুরগিটিকে এক এক করে মরে যেতে দেখল ইঁদুরটি, এবং এইসব দেখে সে ভাবতে লাগলো যে ভগবানের একই লীলা, ঈশ্বর সকলের জন্যই সমান বিচার তৈরি করেন। এটা সেদিন সে হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল, কারণ আগের দিন নিজের বিপদে সাহায্য চেয়ে সে শুধুমাত্র নিজের বন্ধুদের কাছে হাসির পাত্র হয়ে ওঠা ছাড়া আর কোনো কিছুই পায়নি। এই কারণে আজকে তাদেরই মৃত্যুবরণ করতে হলো। এর বেশ কয়েকদিন পর ব্যবসায়ীর বউ সুস্থ হয়ে গেল, কিন্তু এরপর থেকে সাহস করে সে আর কোনোদিন ইঁদুর ধরার ফাঁদ পাতেনি। কাজেই ইঁদুরটি সেখানেই আনন্দের সঙ্গে থেকে গেল। বন্ধুরা, অন্যের সমস্যায় তার পাশে দাঁড়াতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অন্যের বিপদে সাহায্য করাটা আমাদের সকলেরই সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। দ্বিতীয়ত, অন্যকে বিপদে পড়তে দেখলে তাকে নিয়ে খিল্লি করলে সেই বিপদ কিন্তু উল্টে আমাদের ওপর এসেই পড়ে, এটাই বাস্তব। তৃতীয়ত, যে অন্যের উপকারে কাজে আসে স্বয়ং ঈশ্বর কিন্তু তার উপকারে কাজে আসেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।